আসসালামু আলাইকুম। মোটামুটি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু পিথাগোরাসের নাম শোনেন নাই এরকম লোক নেই বললেই চলে। পিথাগোরাসের উপপাদ্য সমাধান করতে গিয়ে শিক্ষার্থী জীবনে নাজেহাল হয়েছেন এরকম অনেকেই আছে। এই পিথাগোরাসের উপপাদ্যের উপরে ভর করে গণিতের একটি পূর্ণাঙ্গ শাখা ত্রিকোণমিতি দাঁড়িয়ে আছে। পিথাগোরাস রাজনীতি, নীতিবিদ্যা, অধিবিদ্যার জন্য বিখ্যাত। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে পিথাগোরাস নামে কোনো ব্যক্তি আদৌ পৃথিবীতে ছিলেন কিনা তা নিয়ে ঐতিহাসিকগণ সন্দেহ পোষণ করছে। কারণ হচ্ছে পিথাগোরাসের সমসাময়িক কারো লেখনীতে পিথাগোরাসের নাম উল্লেখ পাওয়া যায় না। এমনকি পিথাগোরাসের পরবর্তী আরো 150 পর্যন্ত পিথাগোরাসের নাম কোথাও শোনা যায় না। মোটামুটি ধারণা করা হয়, এই জন্যই ধারণা করা হয় পিথাগোরাস একজন জ্ঞান অনুরাগী লোক ছিলেন। তিনি পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছেন, বিশেষ করে মিশরীয় সভ্যতা, ক্যালেডীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, এই সকল সভ্যতা তিনি ভ্রমণ করেছেন এবং সেখানে বিভিন্ন দার্শনিকদের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। পরবর্তীতে তিনি তাদের থেকে অর্জিত জ্ঞানই তার শিক্ষার্থীদেরকে প্রদান করেছেন। এই শিক্ষার্থীদের মধ্যেই কেউ কেউ পরবর্তী তাদের লেখনীতে পিথাগোরাস থেকে শিক্ষা তথ্যগুলোকে পিথাগোরাসের তথ্য বলেই উল্লেখ করেছেন। সেগুলি পিথাগোরাসের তথ্য হিসাবে আমাদের কাছ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে আসে। পিথাগোরাসকে এরকম সন্দেহ করার আরো কারণ হচ্ছে গিয়ে পিথাগোরাসের যে তথ্যগুলোর জন্য বিখ্যাত হয় এগুলো পৃথিবীর অন্যান্য আরো অনেক উৎস থেকে পাওয়া যায়। যে সকল উৎস পিথাগোরাসের সময় থেকে আরো বেশি পুরাতন, তাই সন্দেহ করার জন্য যথেষ্ট অবকাশ আছে। মজাটা এখানেই, যিনি আদৌ কোনো গণিতবিদ ছিলেন না, যিনি আদৌ কোনো তথ্য প্রদান করেন নাই, যিনি পৃথিবীতে আদৌ ছিলেন নাই, তিনি বিভিন্ন তথ্যের জন্য পৃথিবীতে অমর হয়ে আছেন। অথচ এই সকল তথ্য যারা প্রদান করেছেন তাদের নাম চিহ্ন পর্যন্ত এখন পৃথিবীতে নেই, তারা পৃথিবী থেকে বিলীন হয়ে গেছেন।